প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রাজীব স্যার আবার হাজির হয়েছি এসএসসি রসায়নের যে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার একটা ইম্পর্টেন্ট এবং চমৎকার টপিকস নিয়ে, সেটা হলো তাপীয় বক্ররেখা। তাহলে আমরা এখন তাপীয় বক্ররেখাটা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তাপীয় বক্ররেখাটা যদি শিখতে চাই তার আগে আমাদের একটু বেসিক একটু ধারণা নিতে হবে তিনটা শব্দ সম্বন্ধে। সেই শব্দটা আমরা একটু আলোচনা করে নিই। সেটা হলো, এক নাম্বার হলো গলনাঙ্ক। গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্কের ইংরেজি হলো মেল্টিং পয়েন্ট, এমপি। গলনাঙ্কের ইংরেজি হলো মেল্টিং পয়েন্ট। এটা ডেফিনেশনটা হলো এইরকম যে স্বাভাবিক চাপে তাপ প্রদান করে কঠিন পদার্থকে গলালে যে তাপমাত্রায় কঠিন পদার্থটা গলতে শুরু করে তাকে ওই পদার্থের বা ওই উপাদানের গলনাঙ্ক বলে। স্বাভাবিক চাপে তাপ প্রদান করে কোনো পদার্থকে গলানোর সময় যে তাপমাত্রায় পদার্থটা গলতে শুরু করে তাকে ওই উপাদানের গলনাঙ্ক বলে। এখানে স্বাভাবিক চাপ বলতে কি বোঝাচ্ছে? আমাদের অ্যাজ ইউজুয়ালি পৃথিবীতে ভূপৃষ্ঠের উপর যে চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার, এটাকে আমরা স্বাভাবিক চাপ বলছি। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে যে তাপমাত্রায় পদার্থটা গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। 2 নাম্বার শব্দ শিখতে হবে স্ফুটনাঙ্ক। এটার ইংরেজি হলো বয়লিং পয়েন্ট, বিপি। তো এটার ডেফিনেশনটাও তাই যে 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো পদার্থকে তাপ প্রদান করা হলে যে তাপমাত্রায় তরল পদার্থটা ফুটতে শুরু করে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আর একটা ডেফিনেশন আছে, সেটা হলো সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ শব্দটা তোমরা এর আগে খুব একটা শুনোনি, আমি আজকে বলছি যে সুপ্ত তাপ বিষয়টা কি। তো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, আমার কাছে ধরো একটা বরফ আছে, বরফের টুকরা। এই বরফের টুকরাটার তাপমাত্রা কত হতে পারে? আজকে পর্যন্ত যেটা জানি আমরা সাধারণ জ্ঞানে যেটা বুঝি যে বরফ মানে 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর চেয়ে কম তাপমাত্রাতেও বরফ হতে পারে। -5 ডিগ্রি, -10 ডিগ্রি, -20 ডিগ্রি, -40 ডিগ্রিতে বরফ থাকতে পারে। তো ধরো আমার কাছে যে বরফটা আছে এটার তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি এটাকে তাপ প্রদান করা শুরু করলাম। এখন তাপ প্রদান করলে এটা কি সাথে সাথে গলে পানি হয়ে যাবে? আমি বা তোমরাও আজকে পর্যন্ত জানো যে বরফকে তাপ দিলে পানি হয়ে যায়। বরফকে তাপ দিলে পানি হয়, কিন্তু সেই বরফের তাপমাত্রা আগে 0 ডিগ্রিতে পৌঁছাতে হবে। তাহলে লক্ষ্য করো, আমি তাপ প্রদান করা শুরু করলাম, এটা কিন্তু বরফই আছে। -40 ডিগ্রি বরফ হয়ে গেল 0 ডিগ্রি বরফ। এখন এই 0 ডিগ্রির বরফ কে তুমি যদি তাপ দাও তখন সেটা হয়ে যাবে 0 ডিগ্রির পানি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এই যে এখানে -40 ডিগ্রির বরফ 0 ডিগ্রি বরফে কনভার্ট হচ্ছে, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। দেখো, তাপমাত্রা ছিল 40,
হচ্ছে 0, এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে আবার লক্ষ্য করো 0 ডিগ্রি বরফ হচ্ছে 0 ডিগ্রি পানি, তার মানে 0 ডিগ্রি বরফ হচ্ছে 0 ডিগ্রি পানি, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এই জায়গায় যে তাপটা দিতে হবে সেটাকে আমরা বলছি সুপ্ত তাপ। সুপ্ত মানে গুপ্ত, গুপ্ত মানে লুকায়িত তাপ। তোমরা এতদিন জানতে যে বরফকে তাপ দিলে পানি হয়ে যায়, কিন্তু আজকে থেকে শিখে রাখো যে তোমার কাছে বরফ আছে, সেই বরফ তাপ খেয়ে খেয়ে আগে 0 ডিগ্রি বরফ হবে, তারপরে 0 ডিগ্রি বরফ হবে 0 ডিগ্রি পানি। তো এই যে 0 ডিগ্রি বরফ যখন 0 ডিগ্রি পানি হচ্ছে তখন কি ওকে তাপ দিতে হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই তাপ দিতে হবে, আর সেই তাপটাকে আমরা বলছি সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের ডেফিনেশনটা হলো যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, তাকে সুপ্ত তাপ বলে। দেখো এখান থেকে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা শুধু তাপ, কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, এটার নাম হলো সুপ্ত তাপ। তাহলে এটা ডেফিনেশন কি? যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, তাকে সুপ্ত তাপ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 3টে ডেফিনেশন শিখলাম। এই 3টে ডেফিনেশনের সাথে আমাদের একটা সাধারণ জ্ঞান কাজে লাগাতে হবে, সেটা হলো, এই দেখো আমি লেখার চেষ্টা করছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে একটা ইনফরমেশন মনে রাখতে হবে, সেই ইনফরমেশনটা শিখছি, খুবই ইম্পর্টেন্ট। নোটিশ বোর্ড, এখানে লিখছি নাম, এখানে লিখছি আমরা মেল্টিং পয়েন্ট, এখানে লিখছি বয়েলিং পয়েন্ট। 1 নাম্বার নাম হলো পানি। আচ্ছা বলো তো, পানির মেল্টিং পয়েন্ট বা বরফের মেল্টিং পয়েন্ট কত? হ্যাঁ ঠিকই ধরেছো, 0 ডিগ্রি সেলসিয়াস। পানির বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমরা সবাই জানো। এরপরে আমরা 2 নাম্বারটায় আসবো, সেটা হলো খাবার লবণ। বলো তো খাবার লবণের মেল্টিং পয়েন্ট কত? 801 ডিগ্রি সেলসিয়াস। আর বয়েলিং পয়েন্ট কত? 1465 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বরে আমরা শিখব আরেকটা পদার্থের নাম, সেটা হলো সালফার। সালফারের গলনাঙ্ক কত? 114 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক কত? 180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আপাতত এই ছকটা মনে রাখবো যে পানির মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। 2, খাবার লবণের মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস, এবং সালফারের মেল্টিং পয়েন্ট হলো 114 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 180 ডিগ্রি সেলসিয়াস। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে মূল টপিক ছিল, আমরা মূল টপিকে চলে যাব, তাপীয় বক্ররেখা। তাপীয় বক্ররেখা, দেখো এই টপিকটা আমি একটু আলোচনা করলে তুমি সহজে ধরতে পারবা। তোমরা আমার কাছে ধরো আছে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটাকে আমি তাপ দিলাম, এটা হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। এটাকে আবার তাপ দিলাম, হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এটাকে আবার তাপ দিলাম, হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। এটাকে আবার তাপ দিলাম, হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। আবার তাপ দিলাম, সাপোজ এটা হয়ে গেল 120 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমার কাছে যখন -40 ডিগ্রি বরফ ছিল, এটাকে তাপ দিলাম, এটা হলো 0 ডিগ্রি বরফ। এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি, তাহলে এটা নর্মাল তাপ। কিন্তু এখানে দেখো বরফ থেকে হয়ে গেছে পানি, অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি,
তখন এটাকে বলছি আমরা সুপ্ত তাপ। কি তাপ? সুপ্ত তাপ। আবার এখানেও লক্ষ্য করো 100 ডিগ্রি পানি হয়েছে, 100 ডিগ্রি বাষ্প, এখানেও সুপ্ত তাপ কাজ করছে। তাহলে আমরা তাপীয় বক্ররেখাটা কিভাবে অঙ্কন করব দেখো। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। এক্স অক্ষে আমরা সময় বসাবো সেকেন্ড এককে, আর আমরা ওয়াই অক্ষে তাপমাত্রা বসাবো। ওয়াই অক্ষে তাপমাত্রা। তো লক্ষ্য করো এই জায়গার তাপমাত্রা হলো -40 ডিগ্রি, -20 ডিগ্রি, -0, শুধু 0, +20, +40, +60, +80, 100, 120। এখন আমার কাছে যে বরফটা ছিল, এই বরফের তাপমাত্রা কত? এই যে -40। এখন এটাকে যদি আমি তাপ দিই, মোমবাতি দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, এই তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। -40 থেকে -39, -30, -20, -10, 0 ডিগ্রি হয়ে যাবে। সময় যাচ্ছে, এর সাথে সাথে পদার্থটা কি হয়ে গেল? 0 ডিগ্রি বরফে কনভার্ট হলো। এরপরেও যদি তুমি তাপ দাও, সময় যাবে, কিন্তু দেখো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। 0 ডিগ্রি বরফ হয়ে গেল 0 ডিগ্রি পানি। এই 0 ডিগ্রি পানিকে তুমি যদি আরো তাপ দাও, এই তাপমাত্রা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি পানি হয়ে যাবে। 100 ডিগ্রি পানিকে তুমি যদি আরো তাপ দাও, এটা 100 ডিগ্রির বাষ্প হবে। 100 ডিগ্রির বাষ্পকে যদি আরো তাপ দাও, এটা 120 ডিগ্রির বাষ্প হবে। তাহলে আমরা একটু দাগ দিই, এই দাগ পয়েন্টগুলো যুক্ত করি। তাহলে বলো তো, ও এ বি সি ডি এবং এখানে লিখলাম আমরা ই। তো প্রিয় শিক্ষার্থী, এই যে -40 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস যে অবস্থাটা, এখানে কিন্তু শুধু কঠিন বরফ অবস্থান করছে। তাহলে এখানে অবস্থান করছে সলিড। আচ্ছা, এ থেকে বি রেখা যেটা, এখানে দেখো বরফটা গলা শুরু করেছে, অর্থাৎ সলিড লিকুইডে কনভার্ট হচ্ছে। এই লিকুইডকে তুমি যদি তাপমাত্রা বাড়াতে থাকো, তাহলে 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি পানিতে হবে। অর্থাৎ এখানে শুধু লিকুইড অবস্থান করছে, লিকুইড। এই লিকুইডকে যদি আরো তাপ দাও, তাহলে লিকুইডটা গ্যাসে কনভার্ট হবে, আর শেষ অবস্থায় যে শুধু গ্যাস থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে তাপীয় বক্ররেখাকে আঁকালাম, এটার আমরা একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে দিব। তো লক্ষ্য করো যে আমাদের প্রথমে আছে ও এ রেখা। ও এ রেখাতে কি অবস্থান করছে? কঠিন বরফ, সলিড। তারপরে আছে এবি রেখা। এবি রেখায় কি অবস্থান করছে? বরফ গলছে, অর্থাৎ সলিড এবং লিকুইড একত্রে অবস্থান করছে। এরপরে আছে বিসি রেখা, এখানে পানি অবস্থান করছে। তারপরে আছে সিডি রেখা, সিডি রেখায় পানি ফুটা শুরু করেছে, পানি ফুটছে। এখানে আছে লিকুইড প্লাস গ্যাস। এবং ডিই রেখায় রয়েছে জলীয় বাষ্প। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পানির তাপীয় বক্ররেখাটা শিখলাম। তো লক্ষ্য করো যে আমরা প্রথমে নিয়েছি -40 ডিগ্রি বরফ, এটা হচ্ছে 0 ডিগ্রি বরফ। 0 ডিগ্রি বরফ হচ্ছে 0 ডিগ্রি পানি। 0 ডিগ্রি পানি হচ্ছে 100 ডিগ্রি পানি। 100 ডিগ্রি পানি হচ্ছে 100 ডিগ্রি বাষ্প। 100 ডিগ্রি বাষ্প হচ্ছে 160 ডিগ্রি বা 120 ডিগ্রি বাষ্প। এখানে আমাদের -40 ডিগ্রি বরফ হচ্ছে 0 ডিগ্রি বরফ। 0 ডিগ্রি বরফ হচ্ছে 0 ডিগ্রি পানি। 0 ডিগ্রি পানি হচ্ছে 100 ডিগ্রি পানি। 100 ডিগ্রি বাষ্প, 140 ডিগ্রি বাষ্প। তাহলে এই যে আমাদের তাপীয় বক্ররেখা, এখানে
আমরা দুইটা সমান্তরাল রেখা দেখতে পাচ্ছি। এই যে একটা ও বিন্দুতে সমান্তরাল রেখা, আরেকটা হলো এই বিন্দুতে সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখাটাকে আমরা বলছি গলনাঙ্ক রেখা, এটাকে আমরা বলছি গলনাঙ্ক রেখা, আর এটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক রেখা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ তাপীয় বক্ররেখা শিখলাম। এখন এই রেখাটার একটা রিভার্স রেখা আছে, সেই রেখাটাকে বলা হয় শীতলীকরণের বক্ররেখা। তো আমরা শীতলীকরণের বক্ররেখাটা দেখব। এই যে আমার কাছে, এই দেখো আমার কাছে প্রথমে আছে 120 ডিগ্রি এর বাষ্প। তুমি যদি এটাকে ঠান্ডা করো, তাপমাত্রা কমাই দাও, তাহলে এটা হয়ে যাবে 100 ডিগ্রি এর বাষ্প। এটাকে যদি আরো ঠান্ডা করো, এটা হবে 100 ডিগ্রি এর পানি। এটাকে যদি আরো ঠান্ডা করো, এটা হবে 0 ডিগ্রি এর পানি। এটাকে যদি আরো ঠান্ডা করা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। আরো যদি ঠান্ডা করো, এটা হবে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ। আমরা দেখো এটার একটা একটা তাপীয় বক্ররেখা অঙ্কন করব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাপমাত্রা -40, -20, 0, 20, 40, 60, 80, 100, 120। এদিকে আমরা বসালাম তাপমাত্রা, এইদিকে বসালাম সময়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমার কাছে প্রথমে আছে 120 ডিগ্রির বাষ্প। এই দেখো এখানে আছে 120 ডিগ্রির বাষ্প। এই 120 ডিগ্রির বাষ্পটাকে তাপমাত্রা কমাই কমাই নিয়ে আসলাম আমরা কোথায়? 100 ডিগ্রির বাষ্পে। 100 ডিগ্রির বাষ্প হচ্ছে একটু পরে 100 ডিগ্রি পানি। 100 ডিগ্রি পানি হচ্ছে তাপ কমে 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 হচ্ছে 0 ডিগ্রি পানি। 0 ডিগ্রি পানি হচ্ছে 0 ডিগ্রি বরফ। 0 ডিগ্রি বরফ হচ্ছে 80 ডিগ্রি, -40 ডিগ্রি বরফ। তাহলে দেখো এই পয়েন্টগুলোকে আমরা অ্যাড করি। প্রিয় শিক্ষার্থী, আমার কাছে প্রথমে ছিল 120 ডিগ্রির বাষ্প, এটা হয়ে গেল 100 ডিগ্রির বাষ্প, 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি পানি হলো 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি হলো 0 ডিগ্রি বাষ্প, 0 ডিগ্রি বাষ্প হলো -40 ডিগ্রি বাষ্প, সরি 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ হলো -40 ডিগ্রি বরফ। তাহলে আমরা যদি এগুলোকে একটু দাগ দিই, এইভাবে ছক করি। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ঘরটা, এখানে শুধু গ্যাস অবস্থান করছে। এই ঘরে গ্যাসটা লিকুইড হওয়া শুরু হয়েছে, এই ঘরে শুধু লিকুইড অবস্থান করছে, এখানে লিকুইড এবং সলিড অবস্থান করছে, এবং এখানে শুধু সলিড অবস্থান করছে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা শীতলীকরণের বক্ররেখা শিখছি, প্রথমে আমাদের হাতে ছিল -120 ডিগ্রির জলীয় বাষ্প। এটার তাপমাত্রা যখন আমরা কমালাম, সেটা হয়ে গেল 100 ডিগ্রি জলীয় বাষ্প। 100 ডিগ্রি জলীয় বাষ্প হলো 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি হলো 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি হলো 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ হলো -40 ডিগ্রি বরফ। তাহলে এই যে দুইটা রেখা পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা মেল্টিং পয়েন্ট, আর এটাকে কি বলবো? বয়লিং পয়েন্ট। তাহলে এই যে আমরা এই গ্রাফটা শিখলাম এবং এর আগে একটা গ্রাফ শিখেছি, এই দুইটা গ্রাফ কিন্তু রিভার্স। এটা হলো কি বাষ্পীভবনের বক্ররেখা, আর এটা হলো শীতলীকরণের বক্ররেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আলোচনাটা করলাম পাঠ্যপুস্তকের আলোকে, যে পানির তাপীয় বক্ররেখা এবং ঘনীভবনের বক্ররেখা, অর্থাৎ শীতলীকরণের বক্ররেখা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।